আসসালামু আলাইকুম ভিউয়ার্স, তানিয়া হাসান বলছি মালয়েশিয়া থেকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দেখতেই পাচ্ছেন আমরা ঘর গোছাচ্ছি। আজকে আমাদের এই হলটাতে একটি অনুষ্ঠান হবে। হঠাৎ নোটিশের একটি অনুষ্ঠান, এবং এই অনুষ্ঠানে আমাদের একজন বিশিষ্ট ব্যক্তি আমাদের সাথে থাকবে। আমরা যারা অলরেডি চলে এসেছি, যা খাবার নিয়ে এসেছি সেই খাবারগুলো আমরা সুন্দর করে নিজ হাতে সাজানোর চেষ্টা করছি। এখানে ছিল পিঠা এবং খাবার, মানে বিকেলের নাস্তা, সেই সাথে রাত্রের খাবার। দেখতে পাচ্ছেন পাটিসাপটা পিঠা, সিঙ্গারা, তেলের পিঠা, আবার অনেক রকমের পিঠা, ফুচকা, চটপটিও বাদ পড়েনি। আমার হাতে ছিল চিংড়ি মালাইকারি এবং জর্দা, সেই সাথে ফুচকা। এখানে এক আপু নিয়ে এসেছে চাইনিজ ভেজিটেবল যেটাকে বলে সেটা। খাবারগুলো আস্তে আস্তে মানে আসবে। আমরা এখানে যারা চলে এসেছি তারা মিলে একটু ফটোশ্যুট করছিলাম এবং উই মালয়েশিয়া সম্পর্কে কিছু বলছিলাম। আপনাদেরকে বলাই হয়নি আজকে প্রোগ্রামটা কী নিয়ে। আজকে প্রোগ্রামটা হচ্ছে উই মালয়েশিয়া একজন গেস্টকে আমন্ত্রণ করেছে সেই উপলক্ষে। আর এখন দেখতে পাচ্ছেন আমার ছোট ছেলে হিন্দি গানের সাথে সে নাচছে। এই নৃত্যটি ছিল আমাদের নতুন এক উদ্যোক্তা আপু। উনি খুব সুন্দর নাচতে পারেন, উনিও নাচ করেছেন। নাচ গান দিয়ে আজকে আমাদের অনুষ্ঠানটি শুরু হয়েছে। আর অনুষ্ঠানের শুরুতে একটি এন্ট্রি ছিল, সেটা তো দুর্দান্ত ছিল, আমাদের সবারই খুবই পছন্দের ছিল আর কি। ওই মানে এত সুন্দর হবে জিনিসটা আসলে আমরা বুঝতেই পারিনি। এইবারে অনুষ্ঠানটা আমরা মানে হঠাৎ করে হলেও অনুষ্ঠানটা আমরা খুব সুন্দরভাবে আমাদের মনের মতো করতে পেরেছি। আমাদের অতিথিরা আমাদের মাঝে চলে এসেছে, তবে একজন এখনও বাকি আছে যে আজকে উই মালয়েশিয়ার মূল অতিথি আর কি, আমাদের অনুষ্ঠানে কেন্দ্রবিন্দু। সে কিছুক্ষণের মধ্যে আমাদের মাঝে হাজির হবে। আমাদের তিনা আপু অলরেডি, মানে তিনা আপু বলতে উনি হচ্ছেন উই মালয়েশিয়া চ্যাপ্টারের হেড, রেবেকা রেয়াজ তিনা। উনি আমাদের মাঝে কিছু মূল বক্তব্য রাখছে, ওনার মূল্যবান বক্তব্য রাখছিল, আমরা সেটা মনোযোগ সহকারে শুনছিলাম। আর আমাদের অতিথিদের আসতে একটু দেরি হচ্ছে, তবে সমস্যা নেই। প্রিয় মানুষকে দেখার জন্য আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি। আসলে উনি যে আমাদের মাঝে সময় দিতে পারবে এটা আমাদের কল্পনারও বাহিরে ছিল। হঠাৎ করে সেজন্যই আমাদের এই অনুষ্ঠানটা। আর আমাদের অতিথিদের জন্য আমাদের ছিল ভুনা খিচুড়ি, ছিল বিন্নি ধানের পোলাও এবং সেই সাথে ছিল খাসির মাংস। খাবারগুলো দেখতে পাচ্ছেন খুবই লোভনীয়। সাথে ছিল আচার, 2 রকমের আচার। এই যে দেখতে পাচ্ছেন এই আচারগুলো সুলতানা আপু আমাদের জন্য পাঠিয়েছে। মানে সুলতানা আপু আমাদের উইয়ের সদস্য। আমরা আমাদের অতিথিদের টেবিলটা সাজিয়ে ফেলেছি। ভর্তা ভাত ছিল, চিতই পিঠা ছিল, নারকেলের পুলি পিঠা ছিল, আমার হাতে তো আগেই বলেছি চিংড়ি মালাইকারি, এবং সেই সাথে জর্দা ছিল, সিঙ্গারা ছিল, গরু মাংস ছিল, মুরগির রোস্ট ছিল, বাদ পড়েনি কোনো কিছু, ডাল, সব যতটুকু আমাদের পক্ষে সম্ভব সব কিছু দিয়ে আমরা সুন্দরভাবে টেবিলটা সাজানোর চেষ্টা করেছি। লাল শাক ছিল, আলু ভর্তা ছিল, অনেক খাবার, ধনিয়া পাতা ভর্তা ছিল। আসলে নাম বলতে গেলে সারাদিন শেষ হয়ে যাবে। খাবার দাবার হবে আর আমাদের উই হাট বাজার হবে না তা তো না। আমাদের এক উদ্যোক্তা আপু, উনি খুব সুন্দর সুন্দর জুয়েলারি সেল করে থাকে। আজকেও উনি বরাবরের মতো ওনার পণ্যগুলো নিয়ে এসেছে, এবং সেখান থেকে আমরা আমাদের পছন্দ মতো কানের গলার জুয়েলারিগুলো আমরা নিয়েছি। দেখতেই পাচ্ছেন সব আপুরা দেখছে। ওনার জিনিসগুলো সত্যি খুবই সুন্দর। আমিও তো নিয়েছি, মানে আজকেও নেওয়া হয়েছে। আর এই যে দেখুন আমাদের অনুষ্ঠানের মূল অতিথিদের অভিনেতা মোশাররফ করিম ভাইয়া এবং ওনার ওয়াইফ জুই। ওনাকে দেখে আমাদের এত ভালো লাগছে, এত ভালো লাগছে।
যদিও উনি মালয়েশিয়া এসেছে ওনার ব্যক্তিগত একটি কারণে, তারপরও আমাদের যে উইয়ের হেড তিনা আপুর সাথে ওনার ভালো সম্পর্ক আছে এবং আমাদের অনুরোধে উনি উইয়ের একটা অনুষ্ঠানে আয়োজন করে ওনাকে এখানে নিয়ে এসেছে, মানে আমরা যেন ওনাকে আমাদের হাতে খাবারগুলো খাওয়াতে পারি। যাই হোক, আমাদের মনের আশা পূরণ হয়েছে। কার কেমন হয়েছে জানি না, আমার তো মনের আশা পূরণ হয়েছে। সেজন্য আমি ধন্যবাদ দিতে চাই উইয়ের প্রতিষ্ঠাতা আমাদের নাসিমা আক্তার নিশা আপুকে। উনি এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে নারীদের জন্য, যেটার একটা অংশ মালয়েশিয়াতেও আছে। মালয়েশিয়ায় আমাদের হেড তিনা আপু সেটা মানে সম্পূর্ণ দেখাশোনা করে, সেই সাথে আমরা তো আছি। বিদেশে বাড়িতে এই নারীগুলো আমরা একত্রিত হয়ে যে কোনো একটা অনুষ্ঠান করা খুবই কষ্টদায়ক। সেই কষ্টটাকেই সহজ করে দিয়েছে আমাদের তিন আপু। উনি অনেক অক্লান্ত পরিশ্রম দিয়ে এই অনুষ্ঠানগুলো অ্যারেঞ্জ করে এবং সেটাতে আমাদের অবদান যতটুকু না থাকে তার চেয়ে অনেক অনেক বেশি ওনার অবদান থাকে। উনি যদি ওনার এই কষ্টটাকে ঠিকভাবে না পরিচালনা করতো তাহলে হয়তো বা আমরা বিদেশে মাটিতে এত সুন্দর সুন্দর অনুষ্ঠান করতে পারতাম না। আপনারা যারা সবসময় আমাকে ফলো করে থাকেন তারা দেখবেন যে আমাদের মালয়েশিয়ার অনুষ্ঠানগুলো খুব সুন্দরভাবে হয়ে থাকে আলহামদুলিল্লাহ, এবং এটার সম্পূর্ণ কৃতজ্ঞতা বোধ দিতে চাই আমরা আমাদের রেবেকা রেয়াজ তিনা আপুকে। ধন্যবাদ আপু, আমি আমার ভিডিওর মাধ্যমে আবারও আপনাকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দিলে আসলে মানে আপনি যে পরিমাণ করেন অতটা ধন্যবাদ আমরা আপনাকে দিতে পারি না, সাহায্য করতে পারি না। তারপরও আবারও আপনার জন্য মন থেকে দোয়া ও ভালোবাসা, এভাবে আমাদের মাঝে আপনি হাজার বছর থাকেন। এক এক করে আমাদের প্রধান অতিথিরা তাদের মূল বক্তব্য রাখছিলেন এবং খুব সুন্দর সুন্দর কথা বলছিলেন। বিদেশে মাটিতে আমরা নারীরা এত সুন্দর কাজ করে যাচ্ছি, উনি বেশ প্রশংসা করছিলেন। এবং সেই সাথে আমাদের মোশাররফ করিম ভাইয়া ওয়াইফ জুই আপু আমাদের অনেক প্রশংসা করলেন, যেহেতু উনিও একজন নারী, উনি তো করবেনই। যাই হোক, যারা মালয়েশিয়ার মধ্যে আছেন, যে সকল আপু ভাইয়েরা আপনারা হোমমেড খাবারগুলো খেতে চান, হয়তো বা নিজে তৈরি করতে পারেন না, তারা আমাদের মালয়েশিয়া ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে পারেন, তা না হলে আমার সাথে করতে পারেন। আপনাদের পছন্দের খাবারগুলো আপনাদের ঘরে পৌঁছে যাবে। আমাদের মালয়েশিয়া অনেক ক্যাটারার আপু আছে, তারা খুব মজার মজার খাবার তৈরি করে। আপনারা তাদের থেকে খাবার, পিঠা, সব ধরনের খাবারই আমাদের এখানে পাওয়া যায় এবং সব ধরনের পিঠাই পাওয়া যায়, আপনারা নিয়ে খেতে পারেন। অনেক কথা বলে ফেললাম। আর যেই সকল আপুরা ঘরে বসে আছেন, হয়তো বা ঘরে বসে কোনো কাজ করছেন, আপনাদের সেই কাজের বিকাশ ঘটাতে পারছেন না, তারা যদি আপনাদের কাজকে আরও প্রসারিত করতে চান, আপনারাও মালয়েশিয়া গ্রুপে জয়েন হতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করে আমার সাথে করতে পারেন, তা না হলে আমাদের মালয়েশিয়া ফেসবুকে গিয়ে আপনি সেখানে সদস্য হয়ে আমাদের সাথে যোগ দিতে পারেন, যে যেভাবে। কারণ আমাদের মালয়েশিয়াটা আলহামদুলিল্লাহ এখন অনেক অনেক সদস্য, আর মোটামুটি আমরা অনেকেই এই সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত। যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন, যে কোনো আপুর সাথে আপনারা যোগাযোগ করে উইতে জয়েন্ট হতে পারেন। নিজেকে প্রকাশ করা, নিজের পরিচিতি বাড়ানোর জন্য একটাই প্ল্যাটফর্ম, সেটা হচ্ছে মালয়েশিয়া। যারা মালয়েশিয়ার মধ্যে আছেন আমি তাদের কথা বলছি। বাংলাদেশেও গ্রুপ আছে, সেটা তো বাংলাদেশে আপনারা যোগাযোগ করবেন, বাট মালয়েশিয়ায় যারা আছেন নিজে পরিচয় তুলে ধরতে চান, তারা আসতে পারেন। তাদের জন্য, নতুনদের জন্য আমরা সব সময় দরজা খুলে রেখেছি। আমরা চাই আমাদের এই প্রতিষ্ঠানটি আরও অনেক অনেক বড় হোক। কথা বলতে বলতে অনেক কথা বলে ফেলেছি। আজকের অনুষ্ঠানে সবসময় তো আমাদের অনুষ্ঠানে আমাদের বাচ্চারা এসে থাকে, কিন্তু আজকের অনুষ্ঠানটা একটু ভিন্ন। আজকের অনুষ্ঠানে আমাদের হাজব্যান্ডরাও অ্যালাউ ছিল, সেজন্য সকল আপুদের হাজব্যান্ডরা এসেছে। দুর্ভাগ্যজনিত কারণে আমার হাজব্যান্ড আসতে পারেনি, যদিও ওনার খুবই পছন্দ করিম ভাইয়ের, সে খুবই ভক্ত, বাট তিনি আসতে পারেননি। এক তো তার ডায়ালিসিস ছিল, তারপরে সে মোটামুটি তার হেলথটা খুবই খারাপ হয়ে গিয়েছিল, সেজন্য উনি আসতে পারেননি। বাকি সব আপুরদের হাজব্যান্ডরা এসেছে, মোশাররফ করিম ভাইয়ের সাথে ফটোশ্যুট করেছে।
আর যেহেতু আমার হাজব্যান্ডের শরীরটা খারাপ হয়ে গিয়েছিল, আমার মনটাও একটু খারাপ হয়ে গেছে, আমার বাচ্চাদের মনটাও খারাপ হয়ে গেছে, সে কারণে দেখা গেছে যে আমার ওইভাবে মোশাররফ করিম ভাইয়া এবং সুন্দর কোনো ছবি ছিল না। তবে সমস্যা নেই, ইনশাল্লাহ ভাইয়া তো আবারও মালয়েশিয়া আসবে, তখন ইনশাল্লাহ আমরা আবার ছবি তুলে নেব, এতে কোনো সমস্যা নেই। এখন আমরা মোশাররফ করিম ভাইয়াকে গিফট দিচ্ছি এবং জুই আপুকে গিফট দিচ্ছিলাম। সবাই একসাথে হয়ে আমরা এসে ওনাদের হাতে ওনাদের উপহারগুলো তুলে ধরছিলাম। খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে, যেটা বলে প্রকাশ করতে পারবো না। এত বড় একজন টিভি অভিনেতা আজকে আমাদের সামনে, আসলে এটা যখন মনে করি কি বলবো আপনাদেরকে, মানে আমার বলার ভাষা আমি হারিয়ে ফেলি। এবং এই কাজটা সত্যিকার অর্থে আমাদের জন্য, মানে আমার না, আমার মনে হয় সবাই ওনার নাটক খুব পছন্দ করেন, কারণ আজকের সবার উপস্থিতি দেখে আমি বুঝতে পেরেছি। এবং এই কাজটা সহজ করে দিয়েছে আমাদের তিন আপু যদি এই মোশাররফ করিম ভাইয়াকে আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ না জানাতেন, আমাদের সাথে দেখা করিয়ে দিতে না পারতেন, তাহলে আমরা কিন্তু ওনার দেখা পেতাম না। যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সবাই এক এক করে তাদের মোবাইল নিয়ে দাঁড়িয়ে গেছে। ভাইয়া, মানে আমরা তো প্রথমে আপুরা ছবি তুলেছি, এখন ভাইয়ারা গিয়েছে ওনাদের সাথে ছবি তুলতে। তিন আপু এক এক করে বলছে, প্রথমে আমরা মেয়েরা তুলবো, তারপরে ভাইয়ারা তুলবেন, তারপরে বাচ্চারা তুলবেন, মানে ছবি তোলা পর্ব চলতেই থাকবে। তা ভাইয়া মোশাররফ করিম ভাইও বিরক্ত হচ্ছিলেন না, উনি যেহেতু জানেনই ওনার এগুলো ফেস করতে হয়, ওনারা বাংলাদেশে এগুলো ফেস করে আসে, ওনাদের কাছে ভালো লাগছিল এটা বলে যে এই বিদেশের মাটিতেও ওনার এত ভক্ত এইরকম হবে, উনি এটা বুঝতে পারেনি। এখন বাচ্চাদের নিয়ে উনি কেকগুলো কেটে নিচ্ছেন। আমাদের উইয়ের পক্ষ থেকে একটা কেক ছিল, আরেকজন আপু নিয়ে এসেছিল, দুইটা কেকই কাটলো। কেক কাটার পরে এখন খাওয়া দাওয়া পর্ব দেখতে পাচ্ছেন। আমি মোশাররফ করিম ভাইয়াকে নিজ হাতে খাবার তুলে দিচ্ছি এবং জিজ্ঞাসা করছি, ভাইয়া খাবারটা কেমন হয়েছে। রিভিউটা ভালো ছিল আলহামদুলিল্লাহ, যেটা শুনেছি সেটা শুনে মনটা অনেক শান্তি পেয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমি খাবার দিয়েছি এবং বলছে আস্তে আস্তে, এত তো খাওয়া যাবে না। সবাই মিলে, সব আপুরা মিলে গিয়ে দিচ্ছে। এখানে মোশাররফ করিম এবং ওনার ওয়াইফ ছাড়াও আরও অতিথি ছিল। মালয়েশিয়া একটি এনজিও থেকে কিছু গেস্ট এসেছিল, তাছাড়াও আমাদের এক বড় ভাই তিনি ছিলেন, ওনার ওয়াইফ ছিলেন। যদিও ওনার ওয়াইফ আমাদের উইয়েরই সদস্য, কিন্তু ভাইয়া তো আর আসে না, উনিও আজকে আমাদের মাঝে ছিলেন। সব কিছু মিলিয়ে এখন আমি জুই আপুকে দিচ্ছিলাম আমার হাতে চিংড়ি মালাইকারি, এবং উনি বলছে, দেখতেই পাচ্ছেন ওনার উনি বলছে মাথা ঝুলিয়ে, হ্যাঁ অনেক মজা হয়েছে। যাক, এটাই শান্তি, এটাই তৃপ্তি। আর এতটুকু, এই অল্প সময়ের মধ্যে আমরা এতটুকুই আয়োজন করেছি, আরও অনেক কিছু করার ইচ্ছা ছিল। আর আজকে আমাদের মাঝে অনেক আপুরাই জয়েন করতে পারেনি, সবারই কম বেশি একটু কাজ ছিল, সেজন্য আসতে পারেনি, তা না হলে আরও ভালো লাগতো। আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে যেখান থেকে দেখছেন ভিডিওটি একটি লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।